সোনিয়া আপার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আর চন্দ্রা সরকার আপার প্রতি তো আগের থেকেই ভালোবাসা বিনিময়। ভালোবাসার মানুষ কালো হলেও কি ভালো না? যার নয়নে যার লাগে ভালো, তাই না? হ্যাঁ, তো সেই সুবাদে একটি গান করছি, অনেকদিন আগের ভাইরাল গান, আমার নয় অন্য শিল্পী। বেশিরভাগ ইয়াং জেনারেশন যারা আছে তারাই ভালোবাসা বেশি করে, আমাদের ভালোবাসা তিন চার। আমার বড় ভাই আছে দেখে আর কিছু বললাম না। বলে আমি যারে ভালোবাসি, ওরে কাজলের চেয়েও কালো, ওরে হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। 1 2 3 4 ছিল না, ছিল না, ছিল মন ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে ভালোবাসি কাজলের চেয়েও কালো, ওরে আমি যারে বাসি বলো কাজলের চেয়েও কালো, ওরে হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কালো কথা বলো, ওরে চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো জানলে কথা বলো, ওরে আমি জানে বাসি বলো কাজলের চেয়েও কালো, ওরে আমি যারে বাসি বলো কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। সাদা দুধ সাদা, সাদা কাশি ফুল, কাশফুলের চেয়ে সাদা বলো তখন ফুল, ওরে বকে সাদা দুধ সাদা, সাদা কাশি ফুল, কাশফুলের চেয়ে সাদা বলো তখন ফুল, আমার বন্ধুর প্রেমে ফুল দাদা, কাশফুলের চেয়েও সাদা, আমার বন্ধুর প্রেমের ফুল দাদা, কাশফুলের চেয়েও সাদা, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, ছিল না, ছিল না, ছিল মন ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে বৃক্ষ সবুজ তৃণ সবুজ, সবুজ টিয়া পাখি, টিয়া পাখির সে সবুজ বলো তো হয় কি, ওরে বৃক্ষ সবুজ তৃণ সবুজ, সবুজ টিয়া পাখি, টিয়া পাখির সে সবুজ বলো তো হয় কি, ওরে আমি যারে ভালোবাসি টিয়া সেও সবুজ বেশি, আমি তারে ভালোবাসি দিয়াছেও সবুজ বেশি, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, ছিল না, ছিল না, ছিল মন ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না।
আলতারকে রাঙা জানলে বলো তা ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা বাইরে আলতা আলতারকে রাঙা জানলে বলো তা ওরে সাহালাম সরকারে কর আকাশেও রাঙা হয় ওরে সাহালাম সরকারে কর আকাশেও রাঙা হয় সোনা বন্ধুর খোঁজখানা নিখুর বন্ধু জানা ছিল না গো এতদিন নিখুর বন্ধু জানা ছিল না ছিল না ছিল না ছিল না এতদিন নিখুর বন্ধু জানা ছিল না গো এতদিন নিখুর বন্ধু জানা ছিল না গো এতদিন নিখুর বন্ধু জানা ছিল না গো এতদিন নিখুর বন্ধু জানা ছিল না। যাই হোক আমি কিন্তু শিল্পী নই। আচ্ছা কি গান হবে? হ্যাঁ হবে তাহলে অল্প বয়সে প্রেম করছেন কি একটু হাত তোলেন। আমি কিন্তু করছিলাম শেখা খাইছি করিন শেখা খাইছি তো ময়নাই গোসা করেছে। হ্যাঁ হবে যেহেতু মালদোরা গান আমার গানের বিষয়ে আমার গান তো হয়ে দেখ। হ্যাঁ অল্প বয়সে প্রেম করিয়াছি ভুল ওরে সেই ভুলের কারণে আমার হইল সবই ভুল ওরে টাকা পয়সা সোনা দানায় কোনো শান্তি নাই আছে ওরে মনের শান্তি না থাকিলে সবই হয়ে যে চাই ওরে এই দুনিয়া বেঁচে আছি যাহারি আশায় ওরে আমার চাইরা সেই মেয়েটি পরের ঘরে যায় আমার মায়না হাই গোসা কইরা ছেড়ে আমার মায়না হাই গোসা কইরা ছেড়ে গোসা কইরা পর ঘরের মায়না গো হইয়াছে অল্প পয়সা করিয়াছে ভুল এই ভুলের কারণে আমার গেল জাতি কুল টাকা পয়সা সোনা দানায় কোনো শান্তি নাই মনে শান্তি না থাকিলে সবই হয় যে চাই অল্প বয়সে প্রেম করিয়াছে ভুল এই ভুলের কারণে আমার গেল জাতি কুল টাকা পয়সা সোনা দানায় কোনো শান্তি নাই মনে শান্তি না থাকিলে সবই হয় যে চাই এই দুনিয়া বেঁচে আছে তাহারি আশায় আমার চাইরা সেই মেয়েটি পরের ঘরে যায় আমার মায়না হাই গোসা কইরা ছেড়ে আমার মায়না হাই গোসা কইরা ছেড়ে গোসা কইরা পর ঘরের মায়না গো হইয়াছে হ্যাঁ করে দিল হাত দিলাম হ্যাঁ করে দিল হ্যাঁ করে দিল ভালোবাসা বাংলি যাচ্ছিলে আমাদের দয়ার পাশা পেয়েছিল তোর মনে তুই যে আমার পরার পাখি আদরে দিতিয়া কথা ছিল তোরে আমি কইরালো বিয়া এতদিন ভালোবাসা বাংলি যাচ্ছিলে আমাদের দয়ার পাশা পেয়েছিল তোর মনে তুই যে আমার পরার পাখি আদরে দিতিয়া কথা ছিল তোরে আমি কইরালো বিয়া সুখের দিনে দুঃখের আগুন জ্বালাইয়া দিলি আমি যে তোর আপন মানুষ কেমনে বল করিনি আমার মায়না হাই গোসা কইরা ছেড়ে আমার মায়না হাই গোসা কইরা ছেড়ে গোসা কইরা পর ঘরের মায়না গো হইয়াছে
মোড়ে আসতে যদি অল্প বয়সে প্রেম করা হয় তাহলে কি চলে যায় না? চলে যায়। এই জন্য নিজের পায়ে দাঁড়িয়ে তারপর প্রেম করতে হবে। জীবনে মরণে আমি পেয়েছিলাম তারে, ফুল ফুটিয়ে প্রাণের ময়না সাইরা গেল মরে। তাকে রহে কান্দা কান্দা কাটে আমার রাত, সে তো একটা দুইটা তারা দুইটা অন্যের হাত। জীবনে মরণে আমি পেয়েছিলাম তারে, ফুল ফুটিয়ে প্রাণের ময়না সাইরা গেল মরে। তাকে রহে কান্দা কান্দা কাটে আমার রাত, সে তো একটা দুইটা তারা দুইটা অন্যের হাত। ওরে আমার দুঃখ দেখা কান্দে বনের পশু পাখি, কাঁদতে কাঁদতে নদী হয়েছে আমার দুটাই আঁকি। ওরে আমার দুঃখ দেখা কান্দে বনের পশু পাখি, কাঁদতে কাঁদতে নদী হয়েছে আমার দুটাই আঁকি। আমার মায়ের না হয় গোসা বৈরাছে রে, আমার মায়ের না হয় গোসা বৈরাছে। গোসা তোরা পার করমনা দর হইয়াছে। আমার মায়ের না হয় গোসা বৈরাছে রে, মায়ের না হয় গোসা বৈরাছে। গোসা তোরা পার করমনা দর হইয়াছে। আমার মায়ের না হয় গোসা বৈরাছে রে, আমার মায়ের না হয় গোসা বৈরাছে। গোসা তোরা পার করমনা দর হইয়াছে। আনন্দের মধ্যে দুঃখের কথা বলতে হয়। এই পুলিশ কিন্তু আমাদেরকে দাবড়াইছে, তাই না? আমাদেরকে শান্তি দেয় নাই। আর এই পুলিশ আজকে আমাদের মঞ্চে এসে গান গাচ্ছে, তাহলে আমাদের ভাগ্যটা ভালো না? কিছু কিছু পুলিশ আছে, সব পুলিশ খারাপ না, কিছু কিছু পুলিশ আছে তারা ভালো। হুমায়ুন ভাই আমার অত্যন্ত খুব কাছের মানুষ, বন্ধু মানুষ, ফাঁড়িতে গেলে যথেষ্ট ইজ্জত করে। তো ওনাকে নিয়ে আমরা জায়গায় জায়গায় আনন্দ করি। আবার কিছু পুলিশ আছে কুত্তা লিগে থেকে পুলিশ হয়েছিল, কুত্তা লিগে থেকে পুলিশ হয়ে, যেমন আমাদের এই ফাঁড়িতে ইনচার্জ ছিল, সে কুত্তা লিগে থেকে আসলো, ওনার নাম আওলাদ। উনি আমার ঘরের মধ্যে এসে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে আমি বললাম, ভাই এতদিন বলছেন 10 মিনিট সময় দিলাম, 20 মিনিট সময় দিলাম, আজকে ভাই অ্যারেস্ট করতেছেন কারণটা কি? কয়েকটা তো নির্বাচন পর্যন্ত ম্যাচ ছিল, ম্যাচ শেষ হয়ে কারণ নির্বাচনের আগে 50,000 টাকা দিছিলাম যে ভাই আমাকে অ্যারেস্ট করবেন না আমজাদের নির্বাচনের সময়, যে আমাকে অ্যারেস্ট করবেন না, আমার নির্বাচন করতে হবে। তো আমাকে উনি উত্তর দিল, ভাই ওটা নির্বাচন পর্যন্ত সময় ছিল, এখন সময় ডেট ওভার হয়ে গেছে, ওসি সাহেব আপনাকে সিঙ্গার যাইতে বলছে। তখন আমি বললাম, ভাই ওসি সাহেবকে বলে দেন যে আজীবন সরকারে পাইনি সে সাবার। উনি বলল যে ভাই সরি, আপনাকে এই হাত করা লাগাইতে বাধ্য হবো। তা আমি বললাম, ভাই আমাকে হাত করা লাগাই আপনি নিতে পারবেন না। ভাই কেন? আমি এটা আমার সর্দার পাড়া, আমার হাতে হাত করা দিলে আপনাদেরকে যাইতে দিবে না। তখন বললো যে তাহলে টাকা দেন 50,000। তো 50,000 টাকা চাইলো, সেখানে বলতে বলতে আমি 5,000 টাকা দিলাম। পরে বললাম যে ভাই 10,000 টাকা ভাড়িতে নিয়ে দিয়ে আসবো। তা আমি আবার ওই সময় খবর পেলাম বিকালবেলা যে সে বদলি হয়ে গেছে। তখন সে আমাকে বললো, ভাই কো আসলেন না তো? আমি ভাই আমি আমার হাসপাতালের পক্ষ থেকে আমি ট্রেডিং আছি টাঙ্গাইল, আমি 6 মাস পরে আসতে পারি, 2 মাস পরেও আসতে পারি, আইসা দেখা করবো। ও ভাই আমার আপনি বাচ্চা বানালেন ভাই। আমি ভাই খুদা হাফেজ। পরের দিন উনি চলে গেল। তা যাই হোক, সব পুলিশ এক না। আমরা এই ফাঁড়িতে একজন খুব ভালো মানুষ পেয়েছি, আমাদেরকে জায়গায় জায়গায় বিনোদন দেয়। ওনাকে ধন্যবাদ জানাই। ভাই আমার কথা শেষ করছি। আসলে বিষয়টা হচ্ছে, আসলে ছিল ফ্যাসিস্টের আগে ছিল। তো আমি ছোট্ট সময়ে যখন আমি হাই স্কুলে পড়ি, তখন সময়ের প্রয়োজনে জহির রায়হানের একটি উপন্যাস গল্প ছিল আমাদের পাঠ্য বইতে। আসলে সময়ের প্রয়োজনে বলতে কি, বুঝতেই তো পারছেন, সময়ের প্রয়োজনে অনেক কিছু করতে হয়। আর আমরা বিশেষ করে আমি বলি যে পুলিশ জনগণের বন্ধু নয়,
ভালো মানুষের বন্ধু। জনগণের মধ্যে সবই থাকে, ভালো মানুষের মধ্যে শুধু ভালো মানুষই থাকে। যেমন ওই দিন তালেব ভাইকে একটু ডিস্টার্ব করি, তালেব ভাইকে একটু কথা বলেছিলাম। অনেকেই বলে যে গাউস কুতুব অলিয়াউলিয়াদের মাজারে গাঁজাখোর রাস আসে না, মাদক রাস আসে না, ওখানে তো আল্লাহর পরহেজগার ব্যক্তিরাও আসে। যে সমুদ্রের মধ্যে তিমির থেকে শুরু করে হাঙ্গর থেকে শুরু করে সকল প্রকার মাছ আছে, ওইখানে ছোট মাছও আছে না? তখন সমুদ্র কিন্তু বলে না যে তুমি ছোট মাছ এখান থেকে চলে যাও, বলে বলে না, বরঞ্চ ওর যতটুকু প্রয়োজন ততটুকুই সমুদ্র তাকে দিয়ে দিচ্ছে। সেই জন্য বলি যে আসলে আমরা সময়ের প্রয়োজনে অনেক কিছুই, তো আমি এতটুকুই জানি লালন সাহেবের বাণী আমি বেশি করি, বিশেষ করে লালন বাণীগুলো বেশি করি। তো মানুষ হয়ে এসেছি, মানুষে যেতে হবে। আজকে এখানে যারা আছেন, আমি যারা আছি, আমার ভিতরে নফসে আমার আছে। আমি সারাদিন কি কর্ম করেছি, একটা বিছানায় যে শুবেন রাত্রেবেলায়, শুয়ে শুয়ে ভাববেন যে সারাদিন আমি কি করেছি। তখন আপনার মনের মধ্যে উদয় হবে যে আপনি কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু মিথ্যা বলেছেন, কতটুকু সত্য বলেছেন। ওই সময় যদি কুলহর ছাড়া 3 বার বুকের মধ্যে গল্পের মধ্যে ফুদা বলেন যে আমি কালকে থেকে আর মিথ্যা কথা বলবো না, কালকে থেকে আমি ভালো হয়ে চলবো, আল্লাহ পাক আস্তে আস্তে তা কবুল করে নেবে। তো বেশি কথা না বলি, গান শোনার জন্য আসছেন, গান শুনবেন। আসলে আমি কিন্তু মায়ের ভালোবাসায় আমি গান করি। মাকে ভালোবাসেন কি, আমার সামনে একটু ওয়াদা দিতে হবে, আমি আর কিছু চাই না। মাকে ভালোবাসবেন। কোন সন্তান এই যে এত আপদ বিপদ গেছে না ভাই, এই আপদ বিপদের মধ্যে আমার একটা পশমও লড়ে নাই, কেননা আমার মায়ের দোয়া আছে। তো মাকে ভালোবাসবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এএসআই হুমায়ুন ভাইকে সুন্দর গঠনমূলক কথা বলার জন্য, তারই পাশাপাশি সুন্দর ভক্তিমূলক গান করার জন্য। সেই সাথে উনারই গানে সন্তুষ্ট হয়ে সর্দার, কিং সর্দার যাকে বলি আমরা, আমারই বড় ভাই মুজিবর সর্দার, ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তারই সাথে আমারই সেই সাথে আমারই ভাতিজা, আজকের এই গানের অন্যতম আয়োজক জনাব মুজিবর সর্দারের বড় ছেলে নাইমুর রহমান আকাশ, উনি আপনার গানে সন্তুষ্ট। তারই সাথে আমারই যোগ্যতায় অনেক বড় বাট ছোট ভাই রুহুল আমিন, অধ্যক্ষ রুহুল আমিন, আপনার গানে সন্তুষ্ট হয়ে আপনাকে 500 টাকা পুরস্কৃত করেছেন। সেই সাথে আমার আজিবর সর্দারের ভাগিনা, পোল্যান্ড প্রবাসী, ইউরোপ প্রবাসী, আপনার গানে সন্তুষ্ট হয়ে আপনাকে 500 টাকা পুরস্কৃত করেছেন। সেই সাথে আমারই আরেক বড় ভাই শহীদুল মন্ডল, আপনার গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করেছেন। সেই সাথে আজকের এই গানের অন্যতম আয়োজক আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আজিবর সর্দার, আপনাকে পুরস্কৃত করেছে। সেই সাথে আলী মন্ডল, আমার আরেক ছোট ভাই, উনি আপনার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করেছেন। সেই সাথে আমার ছোট ভাই আনোয়ার মুন্সি, আপনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে পূর্ব পাড়ার পশ্চিম পাড়ার উজ্জ্বল ব্যাপারী, আপনার গানে সন্তুষ্ট হয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে আজকের গানের আয়োজক, অন্যতম আয়োজক নুর ইসলাম ভাই, আপনার গানে সন্তুষ্ট হয়ে পুরস্কৃত করেছেন। আর এটা না এই কইলাম ভাই, আপনার আমি তো সেম করি ভাই। সেই সাথে হযরতপুর থেকে আগত মনির ভাই, আপনার গানে সন্তুষ্ট হয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকলকে। আসলে আমি আর সময় ক্ষেপণ করতে চাই না, আমি গান শুনবো, যেহেতু চন্দ্রা ভাসছেন, আমি গান শুনবো, সারাক্ষণই থাকবো আপনাদের মাঝে। তবে দোয়া করেন যাতে আজিবর ভাই যে কথাটা বলছে এটা যেন ধরে রাখতে পারি, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবেন না, আমার মায়ের জন্য দোয়া করলেই আমার হয়ে যাবে।
আমি আর কিছু চাই না, দয়ালের কাছে আর কি চাইবো। তো আসলে টাকা পয়সা বড় বিষয় না, যারা টাকা দিচ্ছেন 1 টাকাও 1 কোটি টাকা সমান সমান। আমি যদি ঘুষ খাই, যদি 5,000 টাকা নেই, আমার এই 100 টাকা তার চেয়ে অনেক মূল্যবান বেশি। আর কোনো কথা আমি বলতে চাই না। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ স্যার, হয়েছে। সামনে আরো টাকার দরকার, ইলেকশন। ধন্যবাদ। আপনাকে দিবেন লাইক না তোমারটা নিবেন না একটা
তো যাই হোক, আমার এই মিউজিকে সন্তুষ্ট হয়ে বলবো না গো আর কোনোদিন ভালোবাসা তুমি মরে। আমার এক ভাই 100 টাকা দিয়েছেন এবং আমার আরেক দরদি ভাই তিনি 500 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, তার প্রতি আমি সালাম রাখি। রফিক ভাই ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। জয়নাল পরামানিক ভাই তিনিও 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি সেই ভাইয়ের প্রতিও আমি সালাম রাখি। তা আমি একটি গান করেছিলাম আমার নবীর নামের উপরে একটি গান। সেই গানের মধ্যে ছিল ওয়াসকরণীর কথা। আমি ওয়াসকরণী পাগলের কথা বলেছিলাম। আমার বোন আমাকে প্রশ্ন করে যে কয় মালজোড়া গান, মালজোড়া গানে থেকে কিন্তু পয়েন্ট রাখা যায়। আমি কিন্তু বোন জানি যে মালজোড়া গানে থেকে পয়েন্ট কেন প্রশ্নও রাখে। এমন গান গায় যে গানের পৃষ্ঠে অনেক সময় দেখা যায় যে গানও খুঁজে পাওয়া যায় না। মানে আমি বলবো না যে উনি ফরিদপুরের গায়িকা, ফরিদপুর ওই পারের, আমি অবশ্য মাদারীপুরের মেয়ে, কিন্তু জন্মস্থান আমার সাভার। মানে আমি ঢাকায় বড় হয়েছি, আমার দাদা বাড়ি মাদারীপুর, কিন্তু আমি শৈশবকাল কিশোরকাল সবটুকুই আমার এই সাভারে বড় হয়েছি। এখান থেকে আমার বিয়ে শাদী হয়েছে, এখানেই আমি বেড়ে উঠছি। তো উনি ফরিদপুরের গায়িকা। ফরিদপুর শুধু উনি না, যারা গায়ক গায়িকা যারা আছেন তারা অত্যন্ত বিচক্ষণ, ভালো মানের গায়ক এবং গায়িকা। তাদের কথা ভালো, গান ভালো। আমার বোনেরও কথা গান খুবই ভালো। তা আমার বোন পয়েন্টের যে রাখা যায়, আমি ইচ্ছা করে রাখতে পারতাম, ভাবলাম যেহেতু এটা আনন্দ বেলা, তর্ক বিতর্ক করে লাভ নাই, বেশি প্রশ্ন করে লাভ নাই, তাই আমি শুধু দুটা গান গিয়ে বসছি। তাহলে আমিও আমার বোনকে দুই একটা কথা রাখতাম, রাখি নাই। তো আপা যেহেতু রাখতে ভালো হয়েছে, বলছে ওয়াসকরণী পাগল সে যে গুনাহ মাফ করেছিল, কত না গুনাহ মাফ তিনি করেছিল। এবং ওয়াসকরণী পাগলের বাবার নাম এবং মায়ের নাম কি ছিল? সুন্দর কথা তিনি জিজ্ঞেস করেছেন। আমি তার প্রশ্নের মীমাংসা আমি যতটুকু পারি করব। তার আগে একটি গান, তিনি একটি দেহতত্ত্ব গান করেছেন অনেক চমৎকার। আমি একটি গান করি, তারপরে গানের মধ্যে তার কথা জবাব আমি করবো।
ওয়াসকরণী পাগল তার বাবার নাম কি ছিল এবং তার মায়ের নাম কি ছিল? অনেক জায়গায় পাওয়া গেছে ওয়াসকরণী পাগলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, আবার অনেক জায়গায় আসছে আমির, এবং তার মায়ের নাম ছিল বেদুরা। বেদুরা ওয়াসকরণী পাগলের মায়ের নাম। এবং ওয়াসকরণী পাগল তিনি কত আমার গুনাহ মাফ করেছিলেন। আমার নবীজি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি যখন বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নেওয়ার পরে তার যে গায়ের জুব্বা, গায়ের জামা, আমরা তো জানি শুধু ওয়াসকরণী পাগলকে দিয়েছিল, কিন্তু ওয়াসকরণী পাগল ছাড়া আরো অনেকেই তার গায়ের জামা পেয়েছিলেন। এর মধ্যে ওয়াসকরণী পাগলের জন্য যে জুব্বাটি, যে জামাটি আমার নবীজি রেখে গিয়েছিলেন, সেই জামা নিয়ে ওমর ফারুক এবং হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি সেই আমার ওয়াসকরণী পাগল যেই শহরে থাকতো সেই শহরে চলে গিয়েছিল। এবং এটার অনেক বড় হিস্ট্রি আপনারা জানেন। সেখানে গিয়ে যখন ওয়াসকরণী পাগলের সাথে দেখা হয় হযরত আলীর এবং ওমর ফারুকের, তখন এই আসতে ওয়াসকরণী পাগল ওমর ফারুককে দেখেই বলছিল, তুমি কি ওমর ফারুক না? তখন ওমর ফারুক বলছিল যে আপনি আমাকে চিনলেন কিভাবে? যখন সেই রুহের জগতে যখন আমরা ছিলাম তুমি আমার পাশে দাঁড়ানো ছিলা, সেখানে আমাকে দেখছেন আর এখানে এসেই আপনি আমাকে চিনে গেছেন। তাহলে আসলে উনি একজন বড় মাপের একজন ওলি ও বড় মাপের একজন মানুষ। এবং আলীকেও সে চিনে ফেলেছিল, বলেছিল তুমি হযরত আলী না? বলেছিল হ্যাঁ, আমি হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। সেখানে হযরত আলীর কাছে ওয়াসকরণী পাগল তার যে ঝোলা ছিল, সে সবসময় একটা ঝোলা রাখতো। সেই ঝোলাটা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে বলেছিল যে এই হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে দিয়ে বলেছিল তুমি আমার এই ঝোলাটা ধরো, আমি তোমার মাওলার সিজদায় পড়ি। কারণ তারা যে ওয়াসকরণী পাগলের কাছে আসছে, কেন আসছে সেটা ওয়াসকরণী পাগলের বুঝতে আর বাকি ছিল না। যে হয়তো যে আসলে যাকে সে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে, যাকে সে কখনো জন্মচোখে দেখে নাই, না দেখেই যার জন্য এত পাগল, এত দেওয়ানা, এত পাগল, সে আমার নবীজি, তিনি আর এই পৃথিবীর মধ্যে নাই। এই কষ্টটা সেদিন ওয়াসকরণী পাগল তিনি নিজে নিতে পারে নাই। তখন আমার মাওলার সেজদায় পড়ে গিয়েছিল, সেই ঝোলাটা দিয়েছিল আলীর কাছে। এবং যখন সে সেজদায় পড়েছিল, সেই ঝোলার ভারে তখন আলী করিমুল্লাহ ভিটু ডাইবা গেছিল। তখন সে ডাইবা গেছিল ঝোলার ভারে। যখন সেজদায় পড়ে গেল, সেই মালিক এর কাছে তিনি চাইলেন যে আমার নবী করিমুল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতদের জন্য যত কিছু চেয়েছেন, সকল কিছু তার উম্মতদের জন্য চেয়েছেন। তাই উম্মতের এই পাপের গুনাহ মালিক তুমি এই 14 আনা 16 আনা গুনাহ তুমি 16 আনা গুনাহ তুমি মাফ করে দাও। তখন একে একে 2 আনা 4 আনা করে যখন 12 আনা গুনাহ যখন মাফ হয়ে যায়, তখন সেই ঝুলার ভার আর আলী নিতে পাগল তুমি উঠো না কেন? তখন তার ধ্যানটা ভেঙে যায়, সে সেজদা থেকে উঠে পড়ে এবং বলল যে তুমি যদি আর কিছুক্ষণ সময় ধরে রাখতা, তাহলে এই উম্মতের 16 আনা গুনাহ আমি মাফ কইরা দিতাম। তাই সেদিন ওয়াসকরণী পাগল এই উম্মতের 12 আনা গুনাহ মাফ করেছিল, আর এই 4 আনা গুনাহ মাফ করলে উম্মতের কোনো গুনাহ থাকতো না। তাই বাবা, এই 4 আনা যে মাফ করতে পারে নাই, এই 4 আনার ঘরেই আমরা এখনো টিকতে পারি। আমি তার প্রশ্নের জবাব করার চেষ্টা করলাম। আমার বোন যা প্রশ্ন করেছে এখান থেকে ছোট আজকে একটু একটা কথা আমি কখনো কাউরে জিগাই নাই। আজকে আমার বোনরে আমি একটু এখান থেকে একটা কথা রাখি, যেহেতু আমার আপা এখান থেকে কথা ধরছে। আমি বলবো যে এই যে ওয়াসকরণী পাগল রে যে জামাটা দিছিল,
তার যে গায়ের, আমার নবীজির গায়ের যে জামাটা তাকে দিয়েছিল, এই জুব্বাটা আসলে কে বানাইছিল? তার জুব্বা মোবারকটা যে বানিয়েছিল সেই দর্জিটা কে ছিল? এবং সেই জুব্বা মোবারকের রং ছিল কি? কি সুতা দিয়া সেই জুব্বা মোবারকটা বানাইছিল? শুধু এইটা না, আরো যে 2-3 জন রে এই জুব্বা দিছিল, আমার নবীজির গায়ের জামা আরো 2-1 জন দিছিল। আচ্ছা, সেই জুব্বা সেই জামা গুলাও কি এই একই কাপড়ের, একই সুতার, একই দর্জি বানাইছে নাকি ভিন্ন ভিন্ন দর্জি বানাইছে? আমি ছোট্ট কথা এখান থেকে একটা কথা আমার বোনের কাছে রাখলাম। আমি আশা করব আমার বোন সুন্দর করে বিষয়টা আমাদের মাঝে তুলে ধরবে। আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক রুহুল আমিন ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ভাইয়ের প্রতি আমি সালাম রাখি।
আজকে যার মাধ্যমে আমরা উভয় শিল্পী চলে এসেছি আমার শ্রদ্ধেয় ভাই আবু তালেব দেওয়ান ভাইজান যে প্রশ্ন করেছে এই প্রশ্নের জন্য 500 টাকা আমাকে দিয়েছেন। ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। তো আরেকটি গান আমি করি, তারপরে আমার বোন দাঁড়িয়ে আপনাদের আরো সুন্দর সুন্দর গান উপহার দেবেন।